আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। আপনার আর কোনো কষ্ট নেই? তুমি বললাম না, তোমার কাছে থাকলে আমার সমস্ত কষ্ট সব জুড়িয়ে যায়। তোমার কাছে একটা বাজে লোক আমার সহ্য হচ্ছে না। আমি মেরেই ফেলবো, তাতে যদি জেলে যেতে হয় আমি যাবো। অর্ক, তুমি শান্ত হও। আর সহ্য করতে পারছি না আমি ওকে, খুন করে মেরেই ফেলবো, তাতে যা হবে হবে। ভাইও এরকম ভাবছে, এটাই ভাবা তো স্বাভাবিক। তাহলে কিঙ্কর স্যার কেন মেঘরাজকে নাঙালে পেয়েও মারলেন না? কিঙ্কর স্যার তো আর্য স্যারের কত কাছের বন্ধু, ভালো করে জানেন মেঘরাজ থাকলে ওনার বিপদের সম্ভাবনাও থাকবে। তাহলে কেন উনি মেঘরাজকে ছেড়ে দিলেন? অন্য কোনো কারণ আছে কি? ওই মেয়েটা আমাকে মেরে দিত, কিঙ্কর না হলে ওই মেয়েটা হয়তো আমাকে সত্যি মেরে দিত। কিঙ্কর আমাকে সাহায্য করেছে, তাই আমি বেঁচে গেছি। ওই মেয়েটা আমাকে মেরেই ফেলছিল। ঠিক করে সব খুলে বলুন, বলুন কি হয়েছিল? অপর্ণা আমায় খাঁচায় ভরে ফেলেছিল। ঠিক সময় কিঙ্কর এসে গুলি চালিয়েছে, তখন সবাই বেরিয়ে গেছিল। কিঙ্কর খাঁচাটা তুলে দিয়েছিল, তাই জন্য আমি পালাতে পেরেছিলাম। জানলা দিয়ে পালিয়েছিলাম আমি, যদিও ও নিজের স্বার্থে আমাকে পালাতে সাহায্য করেছে, কারণ পুলিশ এসে গেছিল। আমি যদি ধরা পড়ে যাই তাহলে পুরনো অনেক কিছু বেরিয়ে যাবে, তাই কিঙ্কর আমাকে পালাতে সাহায্য করেছিল। আমি সবটা পারিনি, কিন্তু আমি অপর্ণাকে বলেছি যে আর্যই রাজনন্দিনীকে খুন করেছে। কি হয়েছে স্যার? আপনার কষ্ট হচ্ছে স্যার? এই তো আছি আমি। তাড়াতাড়ি সুস্থ হয়ে যান স্যার। আমার ভালো লাগছে না আপনাকে এভাবে কষ্ট পেতে দেখতে। আপনি যেমন ছিলেন তেমন হচ্ছেন স্যার। কি হয়েছিল আমার? কিছু হয়নি স্যার, আপনি এখন একটু রেস্ট নিন। আপনি বলছেন কেন? আপনি আমার কিছু মনে পড়ছে না, আমাকে বলো না কি হয়েছিল। আপনার অ্যালার্জি হয়েছিল, এখন আপনার কোনো অস্বস্তি নেই তো? তারপর কি হয়েছিল আমাকে একটু বলো। সেসব কথা পরে হবে স্যার, আপনি একটু রেস্ট নিন প্লিজ। আপনার রেস্টটা প্রয়োজন। না, একটু রেস্ট নিন, আপনি শুয়ে থাকুন একটু, আপনার প্রয়োজন রেস্টটা প্লিজ। তোমার কোলে বাধা রেখে শো প্লিজ। আমার তাতে একটু অস্বস্তি কমবে। আপনি আমার কাছে আসবেন, তার জন্য আপনাকে পারমিশন নিতে হবে। আমি বললে তারপরে আপনি আমার কাছে আসবেন। এটা আমার বিশ্বাস, তুমি যদি আমার সঙ্গে থাকো অপর্ণা, সবকিছু ঠিক হয়ে যাবে। সব ঠিক হয়ে যাবে, সব। আর্য ভালো মানুষ নয়, আর্য একটা খারাপ লোক। ও ঠকিয়েছে রাজনন্দিনীকে। রাজনন্দিনীর আসল করে আর্য। কি
হলো অপর্ণা? একটু মাথায় হাতটা বুলিয়ে দাও না, আমি শান্তিতে ঘুমিয়ে পড়বো। বিশ্বাস করো। মেঘরাজ আমাকে যা বলেছে সেটা কি ওনাকে বলবো? না না, এখন ওনাকে এই নিয়ে কিছু বলা ঠিক হবে না। অপর্ণা, কি হলো? দাদা, কি হয়েছে? কিছু না, কিছু হয়নি। আমার সব মনে পড়েছে। আমি আসলে তখন ঘুম থেকে উঠেছিলাম তো, চট করে মনে পড়ছিল না। মেঘরাজ ও ডেরায় আমাকে আটকে রেখেছিল অজ্ঞান অবস্থায়। কাপুরুষ, তুমি আমাকে সেখান থেকে বাঁচিয়ে নিয়ে এসেছিলে। আমার জন্য তোমাকে বারবার বিপদে পড়তে হচ্ছে অপর্ণা। আর কত আমি তোমাকে সব সময় সব জায়গা থেকে রক্ষা করবো বলেছিলাম, কিন্তু আমি নিজে বুঝতে পারছি না কি করে তোমাকে আঁকলে রাখবো। নিজের ওপর থেকে নিজের যেন বিশ্বাস। এভাবে বলবেন না, আপনি শান্ত হন। না না, আমার নিজের উপরই এখন বিশ্বাস। শান্ত হন প্লিজ। হাতে হাত রাখা থাক বাসা পাক আঙুলে চোখে চোখ রাখা থাক মিশে যাক। আপনার আর কোনো কষ্ট নেই? তুমি বললাম না, তোমার কাছে থাকলে আমার সমস্ত কষ্ট সব জুড়িয়ে যায়। তোমার কাছে তোমার আমারও। ফিরে ফিরে আসা বলছি তোমার চির